সমাজের কিছু মানুষ দেখবেন মাহফিল শুনলেই দৌড়, ঘুম নাই, সব মাহফিল শুনে কিন্তু নামাজ এক ওয়াক্ত বলেও পড়ে না। কথা কয় না? এই লোকটা এত মাহফিল শুনে কিন্তু তার দিল পরিবর্তন হয় না কেন? কারণ হচ্ছে তার নিয়ত সহি নাই। এই যে তাফসীরুল কোরআন মাহফিলে আসছেন, আমরা বয়ান শুনি, তাফসীর শুনি, এটা তো আসলে মজা লাগার বিষয় না। ম্যাক্সিমাম শ্রোতারা আসে হুজুরের ওয়াজ খুব মজা লাগে, হুজুরের ওয়াজ খুব ভালো লাগে, ভালো লাগার বিষয় না। তাফসীর বা আলোচনা এটা হচ্ছে বোঝার বিষয়। কিসের বিষয়? তো প্রথম নিয়ত আমি বয়ান বুঝবো, দ্বিতীয় নিয়ত মানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, যতক্ষণ আলোচনা চলবে প্রত্যেকেই মনে করব আমি একটা ক্লাসে বসছি। একটা ছাত্র ক্লাসে বসলে যে পরিমাণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে উস্তাদ বা টিচারের সামনে কথা শুনে, ঠিক ততটুকু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিয়ে আমার কথাগুলি আপনাকে শুনতে হবে, তাইলে আপনার দিলে ঢুকবে। নচেত আমি সারা রাত ওয়াজ করলেও আপনার দিলে বিন্দু পরিমাণ ফায়দা হবে না, যেটা বর্তমানে হচ্ছেও না। কথা ঠিক? তা ক্লাসে বসলে বারবার উঠাউঠি করা যায় না। এখানে অনেকে বাদাম খাচ্ছেন, বাদাম খাওয়া যাবে না। ক্লাসে বসার পরে কোনো গল্প করা যাবে না। আমি যেটা জিজ্ঞেস করব সেটার জবাব আসবে, আমি যেটা বলবো সেটা হা না উত্তর হবে, এর বাহিরে কোনো আলোচনা চলবে। তো আমরা দুইটা নিয়তকে সামনে রেখে বুঝবো, মানবো। ছাত্র হইয়া ঘণ্টাখানে আলোচনা শুনতে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উঁচা করে। রানী শঙ্করের মানুষ, হ্যাঁ দেখবো ইমান দীপ্ত কণ্ঠে, ইমানের আওয়াজে। দুই হাত তো ওঠে নাই। যারা হাত উঠায় তার তো না, এরা বাগুন্যা গরু ফেললো। টান টান করে উঠা, জবানটা খুলে পড়েন তো আল্লাহু আকবার। আর জবান খুলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার এটা এমন একটা আওয়াজ, যদি কোনো ইমানদার আল্লাহু আকবার বলে সাথে সাথে তার ইমান বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ইমানদার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলতে দেরি ইমানদারের কলিজায়, তার দিলের ভিতরে শান্তি, প্রশান্তি, শান্তি আসতে দেরি হয় না। যদি কোনো ইমানদার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার কারণে ইমানদারের সম্পর্ক মালিকের সাথে বেড়ে যায়। কিন্তু পক্ষান্তরে আল্লাহু আকবার এটা এমন একটা আওয়াজ, এটা এমন একটা ধ্বনি যে আওয়াজ শুনলে গোটা পৃথিবীর নাস্তিক, মুরতাদ, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, দিন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, টুপিওয়ালা, তাবলিগওয়ালা, কোরআনওয়ালা, ইসলামকে যারা পছন্দ করে না তাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রানী শঙ্করের মানুষ, আজকের এই ময়দান থেকে ইমান দীপ্ত কণ্ঠে, ইমানের আওয়াজে আমি একটা তাকবীরের ধ্বনি শুনতে চাই। যেই রকম ভাবে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছিলেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, এক আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজে গৌর গোবিন্দের রাজপ্রসাদ ভেঙে টুকরা টুকরা হয়েছিল। ওই রকম আল্লাহু আকবারের একটা তাকবীরের ধ্বনি শুনতে চাই, যে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজে যখন নাস্তিক, তসলিমা নাসরিন আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে মুসলমান মা বোনদেরকে বেপরদায় রাস্তায় নামানোর চেষ্টা করেছিল, মুসলমান তখন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজের কারণে নাস্তিক, তসলিমা নাসরিন এখনো পর্যন্ত বাংলাদেশে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রানী শঙ্করের মানুষ, আজকের ময়দান থেকে ইমান দীপ্ত একটা আওয়াজ শুনতে চাই। বাংলাদেশের ভিতরে দুইটা ষড়যন্ত্র চলতেছে। এক নাম্বার তাবলীগের সাদিয়ানি, দ্বিতীয় নাম্বার কাদিয়ানি। এই দুইটা ষড়যন্ত্রকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার জন্য যদি কখনো রানী শঙ্করের উলামায়ে কেরাম আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে রাজপথে নামার জন্য ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছে তাকবীর দিয়ে দুইটা হাত উঠে আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, আজকের এই ময়দান থেকে ঈমান দীপ্ত কণ্ঠে ঈমানের আওয়াজে পুরা ময়দান থেকে আমি তাকবীর শুনতে চাই, আওয়াজ শুনতে চাই। ছোট্ট একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নেব, যদি কখনো আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংসদের ভেতরে প্রতিষ্ঠা করবার জন্য, যদি কখনো রাসূলের আদর্শকে বাংলার পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য, যদি কখনো আল্লাহর কোরআন রাসূলের আদর্শকে সংসদে বাস্তবায়ন করার জন্য আহলে হক উলামায়ে কেরাম রাজপথে আহ্বান করে আর উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া কোরআনকে বাস্তবায়ন করার জন্য রাজপথে নামতে যায়, যদি বিধবাকে সন্তানকে এতিম করতে হয়, বিবিকে বিধবা বানাইতে হয়, সমাজকে ত্যাগ করতে হয়, কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহর রাখো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে এরম পাগলা দরকার, ওই জীবন দিয়া দিমু। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খালি মসজিদে জিলাফি দিলে যাইবেন না রাজপথেও যাইবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, খুব খেয়াল করে কথাগুলি শুনবো, কেউ নড়াচড়া করব না। আমি যেটা বলবো জবাব দিব। জবান খুলে বলেন তো, আমার আপনার এই জীবনে গুনাহ আছে না নাই? সংখ্যায় গুনাহ কম না বেশি? আমার আপনার এই জীবনে কে কতটুকু ভালো আমল করছি, কে কতটুকু নেক কাজ করেছি, এটা যদি আপনি একটু চক্ষুটা বন্ধ করে হিসাব করেন, মোটামুটি হিসাব করা যাবে। কিন্তু আমার আপনার এই জীবনে কে কতটুকু গুনাহ করছি, এটার কোনো হিসাব আমাদের কাছে নাই। জীবনের কথা বাদই দিলাম, সকাল থেকে এ পর্যন্ত আমাদের কতটুকু গুনাহ হয়েছে এটার হিসাবও আমাদের কাছে নাই। কেন? কারণ বর্তমানে আমাদের কাছে গুনাহকে গুনাহ মনে হয় না। কথা আওয়াজ দেয় না, ঠিক না? কোন কোন গুলাগুলি আমাদের কাছে গুনাহ মনে হয় না, এটার কয়েকটা উদাহরণ আমি সহজে দিচ্ছি। 1 নাম্বার, মিথ্যা কথা। ফোন দিয়া জিগাইবেন, দোস্ত কই রে? কয় বাজারে। আছে কিন্তু ঘরে। কথা ঠিক আছে, এক জায়গায় কয় আর এক জায়গায়। আপনি যেভাবে বলেন কথা কিন্তু মিথ্যা, আপনি যেই কৌশলেই বলেন গুনাহ কিন্তু কবিরা। নবীজি বলেন একটা কবিরা গুনায় মানুষকে জাহান্নামে নেওয়ার লেগে যথেষ্ট। তাহলে এরকম মিথ্যা কথার কবিরা গুনাহ আমাদের সমাজে কম না বেশি? 2 নাম্বার, মোবাইলে টিভিতে নাটক ছবি গান দেখা, এগুলি এখন আর আমাদের কাছে গুনাহ মনে হয় না। কথা ঠিক না? 3 নাম্বার, আরেকজনের গীবত করা। গীবত তো বাঙালির কাছে এমন একটা বিষয় হয়েছে, রি আর বাত। গীবত খেলে যেমন মজা লাগে, আরেকজনের গীবত করলেও এর চাইতে বেশি মজা লাগে। কথা কি ঠিক? আর মহিলারা যে এত পরিমাণ গীবত করে, এটা 2 জন বইলেই বুঝবেন। 4 নাম্বার, বেপরদায় চলাফেরার যে কবিরা গুনাহ, এটা একদম ঘরে ঘরে এখন নাই বললেই চলে। আমি ওয়াজের ঢোকার সময়ও দেখছি, ওয়াজ মাহফিলেও যুবতী বোনরা, অনেক মারা বেপরদা এখানে ঘুরতেছে, অথচ এটা একটা তাফসীরুল কোরআন মাহফিল।